10টা করে টাকা যদি আপনার পকেটে থাকে, আমি জোর করব না, আমি তুলে নেব না। আপনার বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, জি বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, আজকের খাবার না নিয়ে আমি গুনাহগার আপনার জন্য হজের দোয়া করে দিয়ে যাচ্ছি। ওই 10 টাকা 20 টাকা দানের বদলে আল্লাহ পাক যেন আপনাকে হাজী বানিয়ে দেয়। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। আজকের বলছি মা ফাতেমা রুটিটা দান করলো, 3 দিন ভুকা, আল্লাহর জান্নাতের খেজুর পেলো। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এর ভিতরে এমন কোন পাগল আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন, এমন কোন আল্লাহর মাহবুব আছেন, আমি তার দিকে লক্ষ্য করে বলছি, আমি খাস করে দোয়া করবো আল্লাহর কাছে। বলুন তো দেখি, 10টা 5টা করে টাকা, আমি বেশি দাবি করিনি বাবা, 5000 2000 দাবি করিনি, সেরেফ আপনার 10টা করে টাকা, তাও যদি পকেটে থাকে মাশাআল্লাহ আপনারা দেবেন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দেবে। আর লাস্টের বেলা এই মা ফাতেমার একটা ওয়াজ আমি আপনাদের কাছে করব, করে আমি মুনাজাত দেব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর পাগল আছেন? জি, যদি আপনার পকেটে থাকে আপনি দেবেন না, আমি জোর করব না, আমি জোর করব না, করবে কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহ করবে। আমার ভাই দেখেন, আমি 10 টাকার ভিখারি, 10 টাকা চাচ্ছি, ভাই দিয়েছে 500 টাকা। দেখুন দেখুন আপনারা, কার নাম দাতা বলে বাবা, এই কার নাম দাতা বলে? জি, আমি 10 টাকা চেয়েছি, আমার ভাই 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে। জি, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার পাগল বান্দা আমার পিছনে বসে আছে, আমার বড় ভাই 500 টাকার একটা নোট দিয়েছে। আল্লাহ, আমার ভাই 100 টাকা দিয়েছে, আরেকজন 50 করে দিয়েছে। আল্লাহ রে, এদের হাজী বানিয়ে দিন, এদের বাঁকল ঠান্ডা করে দিন, এদের বেটা বেটির রুজিতে বরকত দিন। আয় আল্লাহ রে, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদের শরীরে রোগ যেন দেবেন না, বালা মুসিবত যেন দেবেন না। এই দানের বদলে আল্লাহ কোটি রোগ থেকে আল্লাহ আপনি বাঁচিলি। একটু জোরে চিল্লে বলুন আমিন, একটু জোরে চিল্লে বলুন আমিন। এই দেখেন আমার ভাই 100 টাকা, আমি তো 10 টাকা করে চাচ্ছিলাম বাবা, 10 টাকা তো দিচ্ছেন না। এই দেখেন, এর নাম হচ্ছে আল্লাহ পাগল। আয় আল্লাহ রে, ছেলেরা বাচ্চারা মাহফিল দিয়েছে, অনেক টাকা খরচ, একটু তাবরুকের ব্যবস্থা করেছে আল্লাহ গো। সেই রহমতের মাহফিলে যার যা পকেটে ছিল আমার হাতে তুলে দিচ্ছে, আল্লাহ এদের দানটা কবুল করে নিন, এদের মনের বাসনা পূর্ণ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদেরকে আল্লাহ হাজী বানিয়ে দিন। আমি বেশি চাইনি বাবা, আমি বেশি চাইনি আমার সোনা, আমি বেশি চাইনি আমার সোনা। একটু এসো আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদ তোমরা দাও। আমি খোকা ভাই বলছি, আমি দোয়া করব যে হাত দুটো দিয়ে আল্লাহর কামায় আমি হাত দিয়েছি, এই হাত দুটো দিয়ে আমার রাসূল পাকের রওজায় হাত দিয়েছি। তাই আজকে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের হাজী যেন বানিয়ে দেয়। সোনার নবী রওজা না দেখিয়ে মালাকুল মউত যেন আপনাদের বাড়ি না পাঠিয়ে দেয়। আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। আমি দোয়া করব, সির্ফ 10টা মিনিট, তারপর আমি একটা ওয়াজ করব বাবা। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দা? একটু আসুন বাবা। এই ছেলেরা একটা টুপি নিয়ে সামনে যাও না, অনেকে উঠতে পারছে না তো, একটা টুপি নিয়ে যাও বাবু, যাও সামনে যাও। সবাই দেবে, খোকা ভাইকে ভালোবাসে, সবাই দেবে, সবাই দেবে, আল্লাহর পাগল সবাই দেবে। আমি জানি এরা সত্যি ভালো লোক, আমি মাঝে মাঝে আসি তো, আমি জানি এরা যেন আমার হাত বেড়া পেলে, এরা যেন আমার কাছে পেলি, এদের মনটা যেন অন্যরকম হয়ে যায়। জি, কারণ খোকা ভাইকে অন্য চোখে দেখে এরা বাবা। আর আমি এমন একটা বক্তা বাবা, ইউটিউব দেখেছেন, আমার 51 বছর হজের বয়স বাবা, আমার 51 বছর হজের বয়স, আমার কোনো ওয়াজে গুতো মারামারি নি বাবা, নাড়ানাড়ি নি। এখন ইউটিউব খুলে দেখো, জি আপনি ইউটিউব খুলে দেখেন, আল্লাহ আমি ছোট হুজুরের সঙ্গে তো জলসা করেছি বাবা, এরকম গুতুগুতি ছিল না তো। আমি মেজুদের সাথে জলসা করেছি, এরকম গুতুগুতি ছিল না তো বাবা।
বাঁশ দেবে উঠে, হ্যাঁ, 2 ঘন্টা ওয়াজ করছে, 1.5 ঘন্টা শুধু আসেলা বাঁশ, লাস্টে বেলা মোনাজাত। কেন বাপ, কেন? তুই এসছিস, নবীর কথা বল, কোরআন হাদিসের কথা বল, ওলিদের কথা বল, মানুষের চোখে একটু দুপটা পানি আসুক, মানুষ একটু কাঁদু। আল্লাহু আকবার। অনেকে ছেলেরা বলছিল, হুজুর আপনি ওয়াজ করেন বটে, কিন্তু এ পর্যন্ত আমরা দেখিনি যে আপনি কারণ নেড়ে ওয়াজ করেছেন। কেন নাড়বো বাবা? এ যদি একটু ভুল করে আমি আপনারে বলবো যে কোচি তোমার ভুল হচ্ছে বাবা, জি তোমার ভুল হচ্ছে বাবা। হযরত আলী দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি ওযু করলো ভুল, পার পার গাঁট ভিজিনি, তাহলে ওযু হয়নি বাবা, ওযু হয়নি। জি হযরত আলী দেখে বলছে, বাবা একটু দাঁড়াবে, আমি একটু ওযু করি, একটু দাঁড়াবে, আমি একটু ওযু করি। এবার হযরত আলী নিজে ওযু করলো, করার পরে বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার পায়ে ঠিকমতো পানি দেওয়া হয়নি। দেখেছো নিজের ভুল কি করে বুঝলো? এই হযরত আলী তো বলতে পারতো তিনি সেরে খোদা, এই কি ওযু করলি তুই? হস, হ্যাঁ, নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি। এই নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি। তাও কোন মসজিদ? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বললে, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মদিনার মসজিদে পেশাব করছে ইহুদি। নবী সেখানে বসে আছে, হযরত ওমর ফারুক বসে আছে, উসমান গনি বসে আছে, হযরত তালহা বসে আছে, জি বড় বড় সাহাবীরা সব বসে আছে, পেশাব করছে, তাও দাঁড়িয়ে, মন খুলে চালাত, কোমরে হাত দিয়ে চালাত। জি হযরত ওমর বলছে, হুজুর একটু হুকুম দেন দিন, ওর মাথাটা কেটে ফেল দেই। রাসূল বলছে, বাবা বাধা দিও না, বাধা দিও না, ওকে পেশাব করতে দাও। হ্যাঁ, এখন বাধা দিলে পেশাব আটকে গেলে নতুন রোগ দেখা যায়, ওর পেশাব করতে দাও। বলছে, হুজুর করতে দেবো, তা খোদার ঘরে চালাচ্ছ, জায়গা পাইনি। আমার নবী বলছে, বাবা ওরে করতে দাও, করুন। পেশাব হয়ে গেল, বেঈমান ইহুদি চলে যাচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওমর বলছে, হুজুর চলে যাচ্ছে, না 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 না। আমার নবী বলছে, ওমর তুমি দাঁড়াও। আমার নবীজি নিজে চলে গেল, পিছন দিয়ে গলা কানা জড়িয়ে বলছে, বাবা তুমি যেখানে পেশাব করেছো ওটা হচ্ছে খোদার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ। আরে বাবা ইহুদি রে, তুমি জানো না, জানো না ওখানে নোংরা ফেলতে রে, পেশাব করতে রে, তুই জানো না বলে পেশাব করেছো। আমি নবী বলছি জীবনের যেন এইরূপ কাজ তুমি করো না। ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারে না, বাবা জপ করে বসে আমার দয়ার নবীর পাঁচ করে চড়ে বলছে, নবী গো আমি জানি খোদার ঘর, আমি আপনার পরীক্ষা করতে এসেছি, পেশাব করলে আপনি কি বলেন না বলেন আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারে আল্লাহর নবী। কি বুঝলে? হ্যাঁ, নবী আমার তো গরম হয়নি বাবা, নরম। ঠিক ওই ইহুদিটি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? আপনাদের এই মরিচার মসজিদে কেউ যদি কাল দেরিকে পেশাব করে, ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন, ওরে বাপ বাঁচা করবে? বলছে, খোদার ঘরে তুই মুত দিছিস, দাঁড়া, তোর মুত বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। অত সহজ না বাবা, অত সহজ না। নবীর কাপড়ে পায়খানা করেছে, এই নবীর বিছানায় পায়খানা করেছে, নবী নিজে হাতে ধরছে। একটু জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, অত সহজ না বাবা। এমনি নাম বিশ্ব নবী না, এমনি নাম রহমতের নবী না, আমার নবী নিজে 2 হাতে নগড়ে নগড়ে ধরছে বাবা। হযরত ওমর বলছে, হুজুর গত রাতে যে অতিথি ছিল সেই যন্ত্র পায়খানা করেছে, আপনি ধোবেন কেন? আমি ধোবো। রাসূল বলছে, বাবা আমার বাড়ি ছিল অসুস্থ, পেট শরীর খারাপ, পেশাব পায়খানা করেছে, বাবা কাজটা আমাকে একটু করতে দাও। হচ্ছে কে? রহমতের নবী, নূরের হাত দিয়ে নবী আমার পায়খানা ধুচ্ছে। এইবারে বালিশের ধারে লাঙ্গা তরবারি ছিল বাবা, ওর মনে পড়েছে তরবারি আনা হয়নি, ও এসেছিল নবীর মাথা লেগে, কিন্তু নবী যখন পেল না পায়খানা করলো পেশাবে, আপনার কেতা কাপড়ে। এইবারে চোরের মন ভাঙা ভাঙা বেড়া, গুটি গুটি পায়ে আসতো বাবা। হযরত ওমর বলছে, হুজুর হইলো? বলছে, হ্যাঁ। বলছে, আমি কিছু করব? নবী বলছে, তুমি তো করার তালে ব্যস্ত, আসতে দাও। সেই এসে
নবী আমার কেতা কাপড় রেখে উঠে গলাটা জড়িয়ে ধরে, বাবা গত রাতে আমার কেতা কাপড়ে পায়খানা করেছো, তোমার পেটে কি ব্যথা উঠেছিল বাবা, তোমার পেটে কি ক্রিয়া হয়েছিল বাবা, তোমার পেটে কি যন্ত্রণা হয়েছিল বাবা, তা তুমি আমার ডাকুনি কেন বাবা, আমি তোমার পেটটা ডলে দিতাম। আহ, তুমি ওটার সমকাশ পাওনি, আমার খেতায় পায়খানা করেছো বাবা, মনে কিছু করো না, তোমার তরবারিটা আমি রেখে দিয়েছি, তোমার তরবারিটা দিচ্ছি বাবা। ইহুদি বলে, নবী গো, বেঈমান আবু জেহেল, আবু লাহাব, ওদের কথা শুনে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। না 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 না, আপা যখন পেলুম না আমি বেঈমান ইহুদি, আজকের আপনার পায়খানা ইচ্ছা করে আজকের খেতা খাবারে পায়খানা করেছি। নবীজি রে, আমি বুঝতে পেরেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, রহমতের নবী। আপনি কিছু বললেন না, নিজে হাতে আমার নোংরা গুলো ধুচ্ছেন নূরের হাত দিয়ে। ও নবী, আর দেরি নেই, আমার ইমানের কলমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে যা। বিশ্ব নবী, রহমতের নবী, ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। এটা জোরে বললেন না? এই জন্য বলছি মুসলমান গরম হবে না, গরম হবে না, নরম হবে। আর যারা গরম হয়েছে থানার বেঞ্চ থেকে বসে তারা ওঠে ঘুরতেছে, তারা গরম হলেই বিপদ। ঠিক, এই জন্য বলছি বাবা নরম হয়ে চলবে, নরম হয়ে চলবে। এই জন্য বলছি বাবা খুব সাবধান। আমার সোনা ছেলেরা বলছিল, হুজুর আমরা প্রতি বছরে মিলাদটা দেব, কিন্তু যারা আমাদের পয়সা করে উঠেছে তাতে কি হবে তার ঠিক নেই। আল্লাহর হুকুম, আপনারা অনেক টাকা দিয়েছেন, খুশি মনে একটু জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলো তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আমার এত ভাই এখানে বসে আছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করছি, আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ পার কঠিন রোগ দেবে না। এই দেখে আমার কাগজে লিখে দিয়েছে তিনজনে কঠিন রোগ নিয়ে ভুগছে, ক্যান্সার এবং কিডনি ড্যামেজ। এই দেখে লিখে দিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে তিনজন, হুজুর দোয়া করবেন। বলুন, আজকের দুটো কিডনি দুটোই শেষ, ক্যান্সারে ভুগছে, যার কোন অ্যানসার নেই, তাই দোয়ার দরখাস্ত করেছে। ঠিক, আল্লাহু আকবার। আজকের দোয়া করব, আল্লাহ পার কোটি লোক দেবে না। এর ভিতরে একটা ভাই, একটা দুটো না, একটা ভাই এই 500 টাকার একটা জোড়া হবেন বাবা, আছে আপনার কাছে? আমার ভাই 500 দিয়েছে, তো একটু জোড়া চাচ্ছি বাবা। আপনার খুচরো অনেক দিয়েছে, আমি আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আপনার ক্যান্সার না দেয়। আমি দোয়া করব আল্লাহর কাছে আপনার কিডনি রোগ যেন না দেয়, আল্লাহর কাছে দোয়া করব। আছেন এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর পাগল আছেন এর মধ্যে? হুজুর আমি 500 টাকা দিয়ে দিচ্ছি, আমি 10 টাকা চাচ্ছিলাম, আপনি অনেক দিয়েছে, আমার সামনে আছে বা দেখুন অনেক আছে। জি, আমি একটা ভাইকে বলছি একটু মনটা নরম করে আসুন তো দেখি, দেখি এমন পাগল কি আছেন এর ভিতরে, যে হুজুর আমার মরা মা বাপের নামে আমি 500 টাকা দিলাম। আমি দোয়া করছি খাস করে আল্লাহর কাছে, আল্লাহ আপনার মরা মা বাপের কবরটা আজ থেকে যেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। হয়তো অনেকে বলছে, খোকা ভাই আপনি একবার 500 টাকা হলে আবার 500 চাবেন। আমি সে লোক না বাবা, আমি সে লোক না। আপনার যা দিয়েছেন আমি কিছু বলেছি বাবা? এই দেখেন যা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, হ্যাঁ 50 20, আমি কিচ্ছু বলিনি বাবা। শুধু এইটা চাচ্ছি কেন, একটা জোড়া হয়ে যান, একটা জোড়া হয়ে যান। আল্লাহর একটা বান্দা আসুন দেখি কি হবে। ছেলের জন্য সব রেখে যাচ্ছ বাবা, এই মেয়ের জন্য সব রেখে যাচ্ছ বাবা, ও তোমার কবরে তাকাবে, এই ও তোমার কবরে দেখবে বাবা। কালকে মরে যাও, তোমার জমি নিয়ে ফুর্তি করবে, তোমার জমি নিয়ে আনন্দ করবে, তোমার টাকা নিয়ে ব্যবসা করবে, বাপের কবরটা জিয়ারত করার সময় পাবে না। এই জন্য বলছি আল্লাহর বান্দা, আমি খোকা ভাই বলছি বাবা, আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ আপনার শরীরে রোগ দেবেন। আমি দোয়া করছি বাবা, একটা আল্লাহর বান্দা উঠে আসুন তো, হুজুর আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। বলুন, দেন আমার হাতে, দেন দেন, আল্লাহর বান্দা দেন। আমি দোয়া করছি বাবা, আল্লাহ আপনাদের বরকত দেবে। জি, এটা জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর।
সবাই একটু জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। একটু মুহাব্বতের সঙ্গে কলেমা পড়েন লা ইলাহা। আরেকটু জোরে কলেমা পড়ে কি অবস্থা, এক্ষুনি মরে গেলি ওই খাটিয়া ধরে নিয়ে যাবে কলমা বলতে বলতে। কলেমা লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা। নরিম এখান ভাই মাশাআল্লাহ, আমার লেবুতলার ভাই নরিম ভাই, উনি বলছে হুজুর আমি তো আনিনি। দেখেন মনটা দেখেন কেমন, দেখেন মনটা দেখেন কেমন। উনি বলছে হুজুর আমি আনিনি তো পকেটে, আনলে তো দিতাম। উনি বলছে আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো কোনো। আল্লাহ আমি খুব খুশি হয়েছি। আপনারা সবাই খুশি তো? আরে কথা বলেন না কেন, একটু জোরে বলুন। আপনারা খুশি তো? জি, আমি আপনাদের কাছে চাচ্ছি, আপনারা রাগ করছেন, দুঃখ পাচ্ছেন? জি, আল্লাহু আকবার। আমি রাগের কথা তো বলিনি শোনা, আমি আপনার দুঃখের কথা বলিনি তো শোনা। আমার নরিম ভাই লেবুতলায় বাড়ি, উনি বলছে হুজুর আমি 500 দেব। আয় আল্লাহ, আমি তো বলেছি আমার ভাইয়ের সঙ্গে জোড়া, কিন্তু নরিম ভাই জোড়া হয়ে গেল। আল্লাহ উনি আনতে পারিনি, উনি কিন্তু কাল দিয়ে দেবে। আয় আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি নরিম ভাইকে, ওর বাড়িতে বালা মুসিবত যেন দেবেন না, বাচ্চাদের ভুগে যেন রাখবেন না। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দেন। আল্লাহ গো দানায় দানায় বরকত দিন। আমার খাজা বাবার দোয়া আমার নরিম ভাইয়ের বাড়িতে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন সত্যি মনটা খুব ভালো লাগলো। আর বিশেষ করে আমি খোকা ভাই যখন আসি আপনাদের এলাকায় প্রত্যেকে খুশি। আমার গাড়ি যখন আসছিল থানার পাশ দিয়ে কত দোকানদার তাকে দেখছে, ওই সে খোকা ভাই আমি যেন সবার ভাই। জি, ছেলেও বলতেছে ভাই, বাপও বলতেছে ভাই, আমি যেন গড়ে ভাই। জি, আল্লাহু আকবার। এটা সবাই পায় না বাবা, এটা সবাই পায় না বাবা। জি, এটা আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা, আমি গর্ব করে বলছি না, আমি গর্ব করে বলছি না, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি। এটা আল্লাহ পাকের অসীম দান আর আমার পীরের দোয়া। জি, আমার পীরের দোয়া। আজকের আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে দাবি করেছি, তাই সংক্ষেপ করে এই মা ফাতেমার কথা একটুখানি বলে দিয়ে যাই। একটু প্রাণ খুলে সবাই মিলে আমার রসুল পাকের নামে একটু দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা, একটু জোরে পড়ুন। মাশাআল্লাহ। তুমি এখানে থাকো এই মসজিদে? আমাদের ইমাম সাহেব মালিক। আচ্ছা, নবীর দেশে কারা যাবি, আয়রে ছুটে আয়। ও যে মোদের দিনের নবী শুয়ে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে, পড়ুন। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটা ছোট্ট আলোচনা করে দিয়ে যাচ্ছি। শুনেন শুনেন, একটু কান দিয়ে শুনবেন। নবীজির মেয়ে মা ফাতেমা জননী, তিনি ছিলেন নবী নন্দিনী, আল্লাহর জান্নাতের রানী, যিনি আজকের আমার নবীজির ছোট্ট মেয়ে হযরতে শেরে খোদা আলীকে বলেছিলেন, আমার প্রাণের স্বামী ওগো হাসান হোসাইন, আমি ইন্তেকাল করলে আমার রাতের বেলা কবরটা দেবেন, আর বেশি লোক নিয়ে জানাজা যেন করবেন না। হযরত আলী
ফাতেমার দিয়ে তাকে বলেছিল নবী নন্দিনী, ও ফাতেমা তুমি জান আমার নবী, তুমি ইন্তেকাল করলে মদিনার হাজার হাজার লোক তোমার জানাজা চলে আসবে, কিন্তু রাতের বেলা দাফন করব কেন? ও ভাইরা রে, নবীজির মেয়ে ডেকে বলেছিল আমার স্বামী গো, আমার রাতের বেলায় জন্য দাফন করবেন। আমি ফাতেমা লম্বা কি ভেটে, আমি কেমন মদিনার কোন মেয়ে ছেলে দেখিনি। ও স্বামী, রাতের বেলা যখন আমাকে দাফন করবেন মদিনার কোন ছেলে দেখতে পাবে না, আর অল্প লোক হলেও যথেষ্ট, বেশি লোকের দরকার নেই। ও ভাই, ফাতেমা যিনি ইন্তেকাল করলেন, আবু যার গাফারি বলে একজন ব্যক্তি কবরের সামনে দাঁড়িয়ে বলেছিল, ওরে কবর, আজকে যাকে তোর বুকে রেখে যাচ্ছি ইনি কে জানো? ইনি হচ্ছে আমার নবীর মেয়ে। আরে কবর জানিস কাকে রেখে যাচ্ছি? হাসান হোসেনের, ইনি হলো কিন্তু আম্মা জান। কবর আজকে যাকে রেখে যাচ্ছি ইনি হচ্ছে হযরত আলীর বিবি। কবর সাবধান, কবর মুখের উপরে জবাব দিয়েছিল, আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর বিবি চিনি না। যদি আমল থাকে আমি কবর ফুলের বাগান। কার শানে বলছে? নবী নন্দিনী, জান্নাতের রানী। কিন্তু অনেকে আপার বলেছে এটা নবীর মেয়ের ব্যাপারে কবরটা এরূপ করে বলতে পারে না, যেহেতু নবীর মেয়ে তো জান্নাতের রানী। জি, নবীর মেয়ে তো বেহেশতের সরদারিনী, আর কবরের এত বড় স্পর্ধা, নবীর মেয়ের সামনে এমন কথা বলবে যে ফাতেমার আজকের নামাজ ছুটিনি, রোজা ছুটিনি, স্বামীর খেদমত ছুটিনি। জি, আর হামেশা ফাতেমা আল্লাহর কোরআন পড়তো। সেই ফাতেমার কবরটা যদি এই কথা বলে, এর পরিপ্রেক্ষিতে আমরা চলে গেলে আমাদের কবর কি বলবে? বাবা একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমার সোনা, আমার হীরকখণ্ড ছেলেরা, আল্লাহ পালাবি দাবাদাবি করো না। আমি বারবার অনাই বিনয় করে বলছি, বাবা দুদিনের দুনিয়া, বাঁচবো তো 65 বছর, 60 বছর, 70 বছর, এই তো আমাদের হায়াত। বাবা বেশি লাফালাফি করো না, বড়কে সম্মান দিও, মিথ্যে কথা জীবনে বলো না। মেয়েদের বলছি স্বামীর খেদমত করো, সংসারে স্বামী তোমার যেটা আনে খবরদার সেইটা তুমি আসল পেতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো হাত তুলে, তোমার সংসার আল্লাহ বরকত দেবে। একটু জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। তাই আসুন সবাই মিলে দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালাম। নবীদের সরদার সাজিরা আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মাতের জ্বালায়, কাঁদিছেন সোনার মদিনা, ইয়া নবী সালাম।
আই নবী নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত ও আপনার তার তরে হাজার লাখো বার ইয়া নবী সালাম। জোরে বলুন। সবাই বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। খোলো খোলো। বসে দাও। সবাই জোরে তাকবীর দেন দেখি। নারে তাকবীর। আর 200 টাকা কি বললেন ভাই? আচ্ছা ও মেয়ে দিয়েছে আব্বার নামে মাওলা বক্স, তারই নামে তার কলিজার টুকরা মেয়ে 200 টাকা পাঠিয়েছে। দেখেছেন মেয়েরা মা বাপের কত আদরের জিনিস। আহা, বাপের বাড়ি এসে বাপ পায় না, মায়ের বাপের বাড়ি এসে মা পায় না, কলিজে ফেটে যায়। আয় আল্লাহ, মেয়েটা আব্বার কথা মনে করে 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ, ওর আব্বার কবর, মওলা বক্সর কবরটা এই দানের বদলে নুরির বাগান আল্লাহ বানিয়ে দিন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। আমার যুবক ভাইরা, ও মা বোনেরা, বেটিরা, আজকের আমি এতক্ষণ আপনাদের বুঝাতে চাইলাম, বলতে চাইলাম, একটা কথা লাস্ট একটু বললে না বললে হয় না। ও ছেলেরা রে, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল গো, 2.5 বছর দুগ্ধ দিয়েছে, বাপ কত কষ্ট করে তোমার মানুষ করেছে বাবা। ও ছেলে, খবরদার তোমার মা বাবির মনে ব্যথা দিও না, তোমার মা বাবার মনে কষ্ট দিও না। আমার নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল, কোন ছেলে যদি মাকে খুশি করতে, বাপকে খুশি করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার পুরস্কার দেবে জান্নাত। ও ছেলে, আর মা বাপ যদি চোখের পানি ফেলে, তুমি সুখী হবে না বাবা, শান্তি পাবে না বাবা। আমি গুনাহগার, বারবার করে বলে দিই যাচ্ছি, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। ছেলেরা, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। তোমার মা বাপ খবরদার যেন ব্যথা না পায়, খবরদার যেন দুঃখ না পায়, খবরদার যেন কষ্ট না পায়। এজন্য আজকের বারবার করে অনাই বিনয় করে তোমাদের বলে দিলাম, আমি গুনাহগার, প্রতি রাত জাগা মানুষ বাবা। গত রাতে মুর্শিদাবাদ ছিলাম, ওখান থেকে ভোরবেলা ফিরেছি, আবার এই অবস্থা। আর আমি তো দাওয়াত মিস করা মানুষ না, আপনারা জানেন। আল্লাহু আকবার। আমি আসি আপনাদের ভালোবাসায়, মহব্বতে, তাই মাশাআল্লাহ আমি এতক্ষণ ধরে আপনাদের দুটো দিনের কথা বোঝাতে চাইলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন, আমাদের প্রত্যেকের মনের তামান্না পুরা করুন, আমাদের প্রত্যেকের রুচিতে বরকত দান করুন। একটু জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর যে 3 জন আমার কাছে লিখে দিয়েছেন, কাশেম মোল্লার মেয়ে বড় অসুস্থ, জুলফিকার স্ত্রী বড় অসুস্থ, এবং আপনার মুয়াজ্জিন আহমেদ সাহেবের
হ্যাঁ, আপনার অসুস্থ, হ্যাঁ, মারা গেছেন, তার নামে এই দোয়ার দরখাস্ত করেছে গ্রামবাসী সকলে মিলে। আজকের আমি প্রত্যেকের নামে দোয়া করব আল্লাহর কাছে। সবাই আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি